আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা যারা একটি চাকরির জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছেন কিংবা চাকরি প্রার্থী চাকরি খুঁজতেছেন, তাদের জন্য একটি সুখবর হচ্ছে বাংলাদেশের একটি স্বনামধন্য এনজিও আম্বালা ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এই ফাউন্ডেশনটি বিদেশি অনুদান মুক্ত সম্পূর্ণ আত্মনির্ভর সংস্থা, যা 1994 সালে প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধনভুক্ত এবং MRA সনদপ্রাপ্ত হয়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থাটি বর্তমানে 21টি জেলায় 241টি শাখার মাধ্যমে সফলতার সাথে ঋণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সংস্থাটি PKSF এর পার্টনার। এছাড়াও বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথেও পার্টনারশিপ রয়েছে। অত্র প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তিমূলক আর্থিক কার্যক্রম পরিচালনা ও কর্ম এলাকা সম্প্রসারণের জন্য জরুরি ভিত্তিতে নিম্ন বর্ণিত যোগ্যতা ও শর্ত সাপেক্ষে বিভিন্ন পদে জনবল নিয়োগ করা হবে। এ নিয়োগ পরীক্ষায় সকল জেলা ও বিভাগের প্রার্থীদের আবেদন করতে পারবেন। ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, সিলেট, চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত জেলাসমূহের প্রার্থীগণই অগ্রাধিকার পাবেন। উল্লিখিত পদের জন্য আগ্রহী প্রার্থীগণকে সরাসরি আবেদনপত্র সহ উপস্থিত হয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ নিতে হবে। আমি আবারও বলছি, উল্লিখিত পদের জন্য আগ্রহী প্রার্থীগণকে সরাসরি আবেদনপত্র সহ উপস্থিত হয়ে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে হবে। তাহলে সরাসরি আবেদনপত্র নিয়ে সংস্থাটির কার্যালয়ে যেতে হবে নির্ধারিত টাইমে, নির্ধারিত তারিখ ও সূচি অনুযায়ী। আমি সেটা একটু পরে বলে দিচ্ছি। আপনারা আগে পদগুলো দেখেন এবং যোগ্যতাটা দেখে নেন। এলাকা ব্যবস্থাপক, এটা হচ্ছে সম্পূর্ণ অভিজ্ঞতা সম্পূর্ণ পদ। তারপর শাখা ব্যবস্থাপক, এটাও অভিজ্ঞতা সম্পূর্ণ পদ। শাখা হিসাবরক্ষক, এটাও অভিজ্ঞতা সম্পূর্ণ পদ। আপনারা যারা একেবারে ফ্রেশ আছেন তারা ক্রেডিট অফিসার পদে আবেদন করতে পারেন। ক্রেডিট অফিসার পদে হচ্ছে 250 জন জনবল নিয়োগ দেওয়া হবে শাখা কার্যালয়ে, প্রতিটি শাখায়। এই পদের যোগ্যতা হচ্ছে স্নাতক অথবা স্নাতকোত্তর, বয়স অনূর্ধ্ব 35 বছর, প্রশিক্ষণকাল 1 মাস এবং মাসে 5,000 টাকা হারে ভাতা প্রদান করা হবে এই 1 মাস। সফলতার সাথে প্রশিক্ষণকাল সম্পন্ন করার পর মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ করা হবে। শিক্ষানবিশকালে 28,600 টাকা এবং স্থায়ীকরণের পর সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতা 33,234 টাকা। এছাড়া মোটরসাইকেল মেনটেন্যান্স ও জ্বালানির জন্য নির্ধারিত হারে খরচ প্রদান করা হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই। এবার হচ্ছে আবেদন প্রক্রিয়া। আবেদনকারীদের আম্বালার কর্ম এলাকায় বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে। প্রার্থীদের কম্পিউটার পরিচালনার অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালনা বাধ্যতামূলক। সকল পদে শিক্ষানবিশকাল 6 মাস। বছরে বৈশাখী ভাতা সহ 3টি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সুবিধা, কর্মী কল্যাণ সুবিধা, বাৎসরিক ইনক্রিমেন্ট, এলপিআর, সাপ্তাহিক ছুটি 2 দিন শুক্র শনিবার এবং নির্দিষ্ট মেয়াদ পূর্তিতে অর্জিত ছুটির সুবিধা প্রদান করা হবে। মাঠ পর্যায়ে 2, 3, 4 নং পদে পুরুষ কর্মীদের বিনা খরচে একক আবাসন সুবিধা এবং নারী কর্মীদের ক্ষেত্রে বেতন অতিরিক্ত 1,000 টাকা একক আবাসন ভাতা প্রদান করা হয়। এলাকা ব্যবস্থাপক পদে 1,500 টাকা বেতনের সাথে একক আবাসন ভাতা যুক্ত করা হয়। আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক বরাবর আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা, মার্কশিট ও সার্টিফিকেটের কপি ও অভিজ্ঞতার সনদপত্র, বর্তমান পদে কর্মরত যে কোনো প্রমাণপত্রের কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বাধ্যতামূলক এবং 1 কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি সহ সরাসরি উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করত নিম্ন শিডিউল অনুযায়ী নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বলা হচ্ছে। পদ 1, 2, 3 ও 4 নং পদের জন্য উপস্থিতির তারিখ জুন 19, 2026 সকাল 8 ঘটিকা থেকে 10 ঘটিকার মধ্যে উপস্থিত থাকতে হবে। স্থান হচ্ছে সরকারি জামিলা আইনুল আনন্দ উচ্চ বিদ্যালয়, খিলজি রোড,
ব্লক বি, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা 1207, আশা টাওয়ারের পেছনে মাঠের দক্ষিণ পাশে। শর্তাবলী: সাক্ষাৎকারের সময় সকল সনদের মূল কপি দেখাতে হবে, মূল সনদপত্র জমা রাখা হয় না। চাকরিতে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী এলাকা ব্যবস্থাপক এবং শাখা ব্যবস্থাপক পদে 25,000 টাকা এবং শাখা হিসাবরক্ষক ও ক্রেডিট অফিসার পদে 20,000 টাকা জামানত লভ্যাংশ সহ ফেরতযোগ্য জমা দিতে হবে এবং জামিনদারের মিকার MICR ক্রস ব্যাংক চেক জমা দিতে হবে। সকল পদের জন্য পরীক্ষার রেজিস্ট্রেশন ফি বাবদ 200 টাকা অফেরতযোগ্য জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উল্লেখ্য, প্রার্থীর জাতীয় পরিচয়পত্র, স্থায়ী ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতার তথ্য গোপন নকল সনদ দিয়ে সংস্থার নিয়োগ পেলে পরবর্তীতে ধরা পড়লে নিয়োগ বাতিল বলে গণ্য হবে। প্রয়োজনে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা যারা আবেদন করবেন আবেদন করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।